Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার শাহাপুর সেতু মোড়ে এক ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কর্মীরা। এই ধর্ণা মঞ্চে দোষীদের শাস্তির দাবি সহ রাজ্যে রাম বাম চক্রান্ত বন্ধ করার দাবি তোলেন। পাশাপাশি আজ অর্থাৎ রবিবারের মধ্যেই সিবিআইকে আরজিকর ঘটনার তদন্ত শেষ করতে হবে। পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন দাস, প্রাক্তন ব্লক সভাপতি নবেন্দু সেন, তৃণমূল নেতা জাকির হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন দাস জানান, রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা রাজ্যের সাথে আমরাও ধর্ণা মঞ্চে বসেছি দোষীদের ফাঁসির দাবিতে এবং রাজ্যে রামবাম এক হয়ে এক নোংরা চক্রান্ত চালানোর চেষ্টা করছে, সেটা অতি সত্বর বন্ধ করতে হবে। পাশাপাশি রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে। মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট, নিউজ টাইম 24/7। আমরা সবাই আরজিকর কাণ্ডটা জানি। আমাদের রাজ্য কমিটির নির্দেশে এবং জেলা কমিটির নির্দেশে আরজিকর কাণ্ডে আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। তারই প্রতিবাদে আমরা আজকে স্থানীয় সেতু মোড়ে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত একটা ধর্ণা মঞ্চ চালিয়ে যাব ওলমালদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যাতে এই যে নারকীয় ঘটনা, এই ঘটনায় যারা জড়িত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আমরা আজকে এই ধর্নায় নেমেছি। আমাদের নেত্রী বলে দিয়েছেন এই ঘটনার তদন্ত করছে সিবিআইকে আজকের মধ্যেই যারা দোষী তাদেরকে চিহ্নিত করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, নচেত আমরা আগামীতে এই ঘটনার প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলনে নামব।